বাবু আমার সে একটা মেয়ে দেখি দেখি বলে আমাকে হাত দিয়েছে চেনে আর ইয়াং মেয়ে হাত দিয়েছে আর বললো না পোল তখন মোটা হয়ে গিয়ে বলছি বলবো না ওইসব কথা বললে হবে ওইসব কথা বললে না তারপর কি হলো এইবার সে শালা চেন তো আবার চেপে ধরে ফেলেছে হ্যাঁ আর একটা ডাক্তার এলো মেয়ে ছেলে বেশ সে বলে কি হয়েছে হঠাৎ সোঁয়াট মাঠ ইংরেজি বলে হ্যাঁ আমি বুঝতে পারছি না তবে বুঝতে পারছি এইটা হ্যাঁ ইংরেজিতে বলছে ইঙ্গ হিমন দিয়ে বাবু সেও হাত দিয়েছে আরো মোটা হয়ে গেছে এই তো মূর্খের মতো কাজ কিরম হইল আমি হ্যান্ডশেক করতে বললাম আর তুই পা তুলে দিলে কেন হ্যান্ড মানে ভালো হয় আরে ভাই ইংরেজি জানো না হ্যান্ড মানে হচ্ছে হাত হ্যান্ডশেক তাহলে আপনার 5টা বোন হ্যাঁ 5টা বোন আছে মাল ভালো হবে তো হোয়াট ননসেন্স কি বলছো তুমি আগে মাল কেন বলছো আমাকে আমি বলে যে কি বলে এই মাইকে বলে ইস কি মাল যাচ্ছে রে মালে দানা পড়ে গেছে থাকলে ডোবা খানা হবে কচুরি পানা থাকলে ডোবা খানা হবে কচুরি পানা বাগে হরিণে খানা একসাথে খাবে না যার যা স্বভাব এ তো মরেও যাবে না মশাই ও মশাই এটাই হচ্ছে আমার বাড়ি এই আপনার বাড়ি এর বিরাট বাড়ি তো মশাই এই বাড়িতে আমি থাকি আমার বোনরা থাকে তাই নাকি মা বাবা নেই মারা গেছে ও মশাই কলকাতার লোকে খায় কি রে ভাই কেন এ না না ধানের জমি নাই হাঁস নাই মুরগি নাই এ শালারা খায় কি তোমরা যা খাও আমরা তাই খাই আচ্ছা 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 এখানে জমি নাই বলে চিন্তার কোনো কারণ নেই কেন তোমরা গ্রামের চাষি মানুষ মাঠে ফসল তৈরি করো আর সেই ফসল টাকা দিয়ে সওদা করে আমরা এখানে নিয়ে আসি ও তাহলে আমাদের ভাতে ভাত আর তোমাদের পুঙ্গাই হাত ও মাল বার করুন আবার মাল বলে আমার বোন 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 আমি এক এক করে ডাকছি কেমন পাপিয়া পাপিয়া এদিকে এসো ঘটক ঘটক আর কথা বলো ওর সঙ্গে ভালো করে ও ঘরে বসাই এটা হচ্ছে আমার একটা বোন নাগদানা 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 এমার কেউ পাবে না নাগদানা নাগদানা এটা আপনার বোন এটা আমার বোন ওরে বাবরে সবই ঠিক আছে পুঙ্গাই মাংস নাই কেন আমি খাই কম হাগো বেশি যে পুঙ্গা দিয়ে মাংস নেমে পালিয়ে যায় কলকাতার মেয়ে ভালো হবে কোথায় শালা পোন তো মনে হচ্ছে তাহলে ঠোঙা এই যে আপনারই বোন হ্যাঁ এটা আমার বোন তোমার কি মনে আছে রঙে ঠিক আছে হ্যাঁ কিন্তু নাকে মিলছে না কেন মিলছে না কেন নাকটা কেমন বোঁচা বোঁচা ও তা নয় ব্যাপার হচ্ছে আমার মা ওরকম ছিল আর কি ও হচ্ছে মায়ের মতো আর আমি আমার বাবার মতো হয়েছি বুঝলে হ্যাঁ আমি ও মায়ের মতো আমি বাবার মতো আমিও তাই তুমিও তাই মানে আমি আমি হ্যাঁ তুমি আমি পঞ্চায়েতের প্রধানের মতো কেন প্রধানের মতো কেন ওই আমি পঞ্চায়েতের মাল মা বাবা ছিল না দিয়ে পঞ্চায়েত থেকে আমাকে পাঠিয়ে দিই যাই ভাই তোমার জন্ম কাহিনী শোনা দরকার নেই হ্যাঁ আমার পছন্দ কে আমাকে সবই ঠিক আছে পুঙ্গায় তো মাংস কম আমি বলছি না খাই কম আসলে বিয়ের বয়স হয়নি বিয়ে যাবে দিয়ে দেবো ঠিক হয়ে যাবে বিয়ের বয়স হয় নাই ছেলে বিলে কটা ছেলে বলতে যাবে কেন কি বলছো তুমি বিয়ে হয়নি ছেলে হয় যমুনা 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 কি না দেখে মনে হচ্ছে যমুনাই সাঁতার কেটেছে না এই মেয়েরও পছন্দ পছন্দ আমাকে কিন্তু আপনি কোথায় দাঁড়িয়ে আছেন কেন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন এই যে মানে এই তো আপনার সামনে এই যে ঘটক মশাই আপনার 3টে মাথা কেন কটা মাথা 3টে মাথা কেন
শালা কান্না নাকি রে? হ্যাঁ হ্যাঁ, আমার 3টে মাথা হবে। আমার 13 মাথায় জন্ম তো, 3 দিকে মাথা বেরিয়ে গিয়ে শালা কার। ও মশাই ভাই, এ কান্না তো কান্না নয়, একটু কম দেখে ও বিয়ের পর ঠিক হয়ে যাবে। মশাই ভাত চাইলে লোকের ভাতটা তৈরি শেষ চলবে। আমার পছন্দ। চাল পছন্দ তাই ভাজি, পন্থে মাংস কম হয়েছে কেন? তাহলে এটা চলবে না, আগে চলবে না। ঠিক আছে, আমার তো আরো বোন আছে, আমার আরো বোনকে ডাকছি। কটা বোন? আমার 5টা বোন। বাবারে, আমরা বাবা মা বেঁচে আছে? না, মা বাবা মারা গেছে। সাংঘাতিক ফলন তো, শালা স্বর্ণ ধান ফলা হয়ে ভোজ। দেখুন তাহলে ডাকি, দেখুন করবি করবি আগে। এটা আমার একটা বোন। এটা কি নামলা কইরে? ছোট ছোট বোন না, এটা কি নামলামা? ছোট, একটু বেশি স্প্রে করে না, আলু লাল হয়ে বসে যায়। ঘটক মশাই কথা বলো। এটা আমার বোন। ছি 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 রে নানি, ছি 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 রে নানি, ছি ছি ছি। মেয়ে ছেলে হয়ে কেন পেন্টুল পরিলি? পেন্টুল বুঝতে বেটা ছিল মতো। কলকাতার একটা ফ্যাশন, যত মেয়ে আছে ঠিক এইভাবে ওরা ওই প্যান্ট পরে। হ্যাঁ না, ঘটক মশাই আমি হরমশাই। পেন্টুল পরু না, আমাকে পছন্দ। পছন্দ হয়তো, কিন্তু প্যান্টুল পরু না। কেন বলবে না? এরা কলকাতা ফ্যাশন পরবে তো। আর বলেন না, আমি আগে প্যান্ট পরতাম, হ্যাঁ, যে চেন লাগানোর প্যান্ট। হ্যাঁ, তো চেন তো থাকবেই। পেচ্ছা করেছি, হ্যাঁ, দিয়ে টেনে দিয়েছি। হ্যাঁ, তারপর কি হলো? লজ্জা লাগে, লজ্জা লাগে। বাচ্চা বাচ্চা মেয়ে কি মানে চেন টেনে দিয়ে তো কি হলো সেটা বলতে হবে তো। যেই জোরে টেনে দিয়েছি, হ্যাঁ, আর পোলের মাথায় বিঁধে গিয়েছে। সর্বনাশ, সর্বনাশ। আমাদের আমাদের লোকজন কি হয়েছে, কি তখন ওই খুব ছোট। ও ছোট, তখন ছোট। হ্যাঁ, তখন খুব ছোট। আচ্ছা বেশ, তারপর? এবার ধৈর্য আমাকে নিয়ে চলে গেল ল্যাবপুরি হসপিটাল। লাভপুর না, আমি জানি ওটা হচ্ছে লাভপুর, বীরভূম জেলার লাভপুর। আমাদের লাভপুরে হসপিটাল। হ্যাঁ হ্যাঁ, হসপিটাল নিয়ে গেল। হ্যাঁ, দিয়ে দুটো বাচ্চা বাচ্চা লাশ। হ্যাঁ, লাশ কি বলো? নার্স। হ্যাঁ, নার্স। নার্স, ইয়াং, বেশ হ্যাঁ হ্যাঁ, বেশি ইয়াং। হ্যাঁ, লজ্জা লজ্জা বলছো না। এইবার ওরা এসে হ্যাঁ, বলছে কি হয়েছে, ইংরেজিতে বলছে। হ্যাঁ, আর একটা মেয়ে বলছে ইঙ্গো ফিঙ্গো ইঙ্গো ইঙ্গো ফিঙ্গো। হ্যাঁ, লিঙ্গ ফেঙ্গ বলেনি, লিঙ্গ লিঙ্গ, ওই স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ এসব বলে না। ওর নাম ওইটা তো আমি জানি না। এইবার বাবু আমার সে একটা মেয়ে দেখি দেখি বলে আমাকে হাত দিয়েছে চেনে। আর ইয়াং মেয়ে হাত দিয়েছে, আর বললো না পোল তখন মোটা হয়ে গিয়ে। বলছি বলবো না, ওইসব কথা বললে হবে, ওইসব কথা বললে হবে না। তারপর কি হলো? ওইসব কথা বললে হবে। হ্যাঁ, এইবার সে সালা চেন তো আবার চেপে ধরে ফেলেছে। আর একটা ডাক্তার এলো, মেয়ে ছেলে, বেশ, সে বলছে কি হয়েছে, হঠাৎ সোয়াট মাঠ ইংরেজি বলে। আমি বুঝতে পারছি না, তবে বুঝতে পারছি এইটা ইংরেজিতে বলছে ইঙ্গো হিমন দিয়ে বাবু। সেও হাত দিয়েছে, আরো মোটা হয়ে গেছে। এ বলছে এখানে হবে না, সঙ্গে সঙ্গে বুড়ো বিশ্ববাবু, লাভ বুড়ো বিশ্ববাবু। বেশ, কি হয়েছে? বিশ্ববাবুকে এসে বলছে হারাম যারা, পিঠে এক চাপড়। তোমার পিঠে? হ্যাঁ, ছোট তখন তুমি? হ্যাঁ, চাপ দেবো, হবে না, কাটতে হবে। বেশ, দিয়ে একটা বড় কাঁচি নিয়ে এসেছে। যেই কাঁচি নিয়ে এসে খসর খসর করেছে, আর ভয়ে কান্নি চুন্নি হয়ে গিয়েছে। শালা মেয়ে ছেলে দেখে মোটা হচ্ছিল, বুধু দেখে কান্নি হয়ে গেছে।
যেই কানে হয়ে তার আপনি ছাইড়ে দিয়ে বুঝতে পারা। তাই ওই একটু না, তোমার আবার লেগে গেলে কান্নি চুন্নি হবে না, শালা বিপদে পড়ে যা। যাক ভাই শোনো, আগে তোমার হয়েছে বলে আমার বোনের হবে না, বোনদের আমাদের অভ্যাস আছে আর কি। হ্যাঁ এমএ, হ্যাঁ এমএ, এমএ চলবে, আমাকে পছন্দ, চরম পছন্দ, কিন্তু আমাকে চুলকি দিতে হবে। সারাদিন চুলকুস মশাই, কি হলো ভাই? এই চুলকুনি তো ভাত দেবে দিয়ে ভাতের থালাতে চুলকি দেবে। নাম কলিকাতা। ও ভরত, প্রণাম করার দরকার নেই, আমি বলিনি আমার 5টা বোন আছে। আগে নাম কলিকাতা, প্রণাম করতে হবে না, আমি আর একটা রাখছি। আরো আছে? হ্যাঁ আছে। শান্তি শান্তি ঘটক এসেছে, কথা বলো। ও ঘটক মশাই, আগে এর নাম হচ্ছে শান্তি। এতগুলো সাইজের মাল আনলে। এই যে বাজু লে 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 পয়সা দুয়ানা কিনে খাবি মিষ্টি দানা বাজু। এ মাল চলবে চলবে। বাবরে সিজ মারছে গো। হ্যাঁ হ্যাঁ কলকাতার মেয়েরা এটা। হ্যাঁ নাম কি? আপা 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 আপা। কি করছো তুমি? নাম কলিকাতা। এ যদি বউ হয়ে যায় গায়ে 5টা, একটা থাকবে না। বাবা কাটি না মুখে বা ভরি দু বাবা। কালী পুজো গেল দিয়ে দিতে পারেন নাই, চুটিয়ে দিত। বাবা কাটি না, শালা চুটিয়ে দিলে তোমার ইয়ে কোথা পেতো। চাল মুখে ভাব হইত। ও মশাই এ হবে না। ও মশাই অচল পো পো, ভাত চাবো তো পো, মুড়ি চাইলে পো, সারাদিন পো। ঠিক আছে ঠিক আছে, আমি আরো রাখছি। আর দেখতে হবে না। কেন? এ ভাটার মাল অচলই হবে। মামনি মামনি এদিকে এসো। মেয়ে তো লয় জানো মারাদোনা, এক্ষুনি গোল দেবে একখানা। মেয়ে তো নয় জানো, বাবারে মেয়ের ফাল্লা দেখো। শালা স্বামীর উপরে চাপাবে তো স্বামীর পুঙা দিয়ে গু বেরিয়ে যাবে। নাম কলিকাতা। কেন কেন পছন্দ নয়? দেখো ভালো করে কথা বলো। এ প্যান্ট ছেঁড়া খানে ডিজাইন কি ডিজাইন? এ প্যান্টের ডিজাইন মানে পেট চাপিলে ছেঁড়া দিয়ে বেরিয়ে যাবে। শালা মেয়েদের জুতো দেখ রে। এই মেয়েটা ভালোই হবে। হ্যাঁ এই মেয়েটা পছন্দ। পছন্দ? হ্যাঁ হ্যাঁ এই মেয়েটা পছন্দ, পছন্দ। এই মেয়েটা চলবে। চলবে? হ্যাঁ হ্যাঁ তাহলে এটা বিয়ে দেবো। হ্যাঁ এর সঙ্গে বিয়ে হবে। বলছি আমি কবাডি খেলতে পারি, ফুটবল খেলতে পারি। হ্যাঁ হাড্ডু গুড্ডু। আরে চলে এসো। আরে শালা কবাডি খেলা মাল তো, শালা ঘুমের ঘুরে ঘুরে পুঙ্গাই লেটি দেবে, খাটটা তলায় পড়ে। ও মশাই, হ্যাঁ এ ছেলে আছে একটা আমাদের গায়ে। হ্যাঁ কে আছে? আমাদের লালটু। ওর সঙ্গে দিলে তোমার ভোজ ছাড়িয়ে দেবে। কবাডি কুমড়ে বেরিয়ে দেবে তোমার। এই মেয়েটা হ্যাঁ চলবে, পছন্দ। ছাগলের বাচ্চা হয়নি। শালা কাল্লা নাকি রে? লেখাপড়ার জন্য আমাদের বেগুন গাছে ফুল ফুটিনি। বলছিলাম আমাকে পছন্দ। ও মশাই, কি হলো ভাই? এ কালা তো। কাল্লা নয়, একটু কম শুনলে ওটা ঠিক হয়ে যাবে। ওষুধ আমাকে পছন্দ। চরম পছন্দ। তুমি ওল সেদ্ধ করতে বললে শালা ওল সেদ্ধ করতে বললে। ও মশাই
হ্যাঁ এ হবে না, হবে না, এ ওল সেদ্ধ বলতে কি হবে না। ঠিক আছে, আমার আর একটা বোন আছে শেষ, সেটাই দেখি। গীতা, গীতা এদিকে এসো গীতা। ও মশাই, মশাই, ও মশাই, হ্যাঁ বলো। আগে আপনার বোন আরো আছে? হ্যাঁ আছে। কোন? আহা কাদের কোলে বউ গো তুমি, কাদের কোলে বউ গো তুমি। শালা এত ভালো জিনিস শালা লাস্টে বার করছে, শালা দোকানদার আছে অচল মালগুলো চালিয়ে দেবে, এতক্ষণে জিনিস বার করে। দাদা তুমি ডেকেছো কেন দাদা? ঘটক এসেছে, ঘটক। ও তার সাথে কথা বলো। আপনি ঘটক মশাই? হ্যাঁ আমি ঘর টক 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 টক, আমি ঘর টক টক টক। আপনি কখন এসেছেন? চা জল খেয়েছেন? হ্যাঁ চা জল খেয়েছেন? হেও দেয় নাই কেউ, পেট ভরে অম্বল। ঠিক আছে আমি এনে দেবো, হ্যাঁ, আপনি খাবেন। এত ভালো জিনিস। এই আপনার মায়ের পেটে বড়া। কি বলছো তুমি মূর্খের মতো? হ্যাঁ আমার মায়ের মানে বলে এটা না, মনে হচ্ছে পোল্ট্রির বাচ্চা। না এই মেয়ে এইটা রামজানে, রামজানে এ মাল কার ভাগ্যে যাবে কে জানে, কে জানে। ও স্যার এতগুলো জিনিস এইগুলো কেন রেখে দেন? কি করবো আমি? আমাদের রামঘাটি পাইকার আছে, হ্যাঁ হ্যাঁ ওদিকে দিয়ে দেবো। পাইকারতে দেখি কি হবে? ওরা ওই কষাই কিনারে কষাই দেবে, কেটে খাইয়ে দেবে। আচ্ছা এইটা তো পছন্দ। হ্যাঁ হ্যাঁ এইটা পছন্দ। এদিকে ওই বলরামপুরের বকুল কষাই দিয়ে দেবে, কেটে দেবে। অচল মাল কোথা থেকে? এই জিনিস, এই জিনিস চলবে, চলবে। হ্যাঁ জিজ্ঞাসা করি। হ্যাঁ জিজ্ঞেস করো নাম টাম। হ্যাঁ নাম জিজ্ঞাসা করি। নাম কি? গীতা মুখার্জি। আহা গান জানো? গান? হ্যাঁ গান জানি। বামা সঙ্গীত? বাবা সঙ্গীত বল, শ্যামা সঙ্গীত। শ্যামা সঙ্গীত জানো? সব জানে। জানো? হ্যাঁ জানে। একটা শ্যামা সঙ্গীত শোনাও। আপনি একটু শোনান। শ্যামা সঙ্গীত? হ্যাঁ তুমি জানো? আপনি কি বলছো? আপনি কি বলছো? শ্যামা সঙ্গীত জানো? হ্যাঁ শ্যামা মায়া মায়া, ঠিক আছে গোড়া থেকে। শ্যামা মায়া মায় পাদাবি কত। কি? আমার দিনের পাদা যেমন তেমন মা, আমি রাতে পাদি বোমের মতো। মায়া মায় পাদাবি কত, মায়া মায় পাদাবি। এটা শ্যামা সঙ্গীত সুর ঠিক আছে, মা আমায় কান্দাবি কত। না আমি কান্দাতে নাই, ওই জন্য বলছি মায়া আমার দাবি কত। আর গাই যাবে না ভাই, দিনের পাতা যেমন তেমন মা। কমিশনার লাগাবার অরুণ থানদার কমিশনার মুখ দিয়ে 100 টাকা আপনারা করলাম। ওটা ভালো হবে, বউটা হবে, মেয়েটা হবে। হ্যাঁ আর পছন্দ করে দাও। আরে হালকা বেশ হইতো। বল গানের জন্য দাও না, আমার পাটের জন্য দিও। শ্যামা মায়া মায় ঠান্ডারকে মারিবি কবে। ও ঘরের টাকা নিয়ে এসে ঠান্ডার লোককে তুমি দিচ্ছ কত। ও বাড়ি ওদের নাঙ্গল হাঁটা, খাই তো গম ঘাঁটা। ভগবান দিয়েছে ভালো, তাই তো টাকা দিল।
যে হাতে টাকা দিলে ওই হাতে যেন তোমার মারে তোমার ছেলে। ও থাকে যদি তোমার বিটি, ভিক্ষার যেন হাতে দেয় তোমার বাটি। ভাই কি বলছো, মানুষকে আশীর্বাদ দিতে হয়। ভিক্ষা করে টাকা দেয়, টাকা রোজগার হলেই তো দেবে নাকি নি। ও এই চলবে। এই যে লেখাপড়া জানো? হ্যাঁ জানি। ক ক্লাস? কেন 10 পর্যন্ত পড়েছি। আমু তাই। নাইনে? 9 মানে? ওই যে তুমি ট্রেনে যাবে কিসে? লাইন দিয়ে। ও 9 নয়, বলো লাইন নেই। চলবে চলবে। আচ্ছা তাহলে লেখাপড়া জানো? হ্যাঁ। তখন ইংরেজিতে জিজ্ঞেস করি। কে ইংরেজি বলবে? আমি। হ্যাঁ ভাই ইংরেজি বলো না, বাংলা বলো। বাংলা? তুমি কেমন ইংরেজি বলো সে প্রথমে আমি শুনেছি। বাংলা বলো। কি বলছেন বলবেন? ও দাদা একটু দাঁড়াও না, বলতে দেয় না। বলো বলো। আচ্ছা আপনি বলুন। হোয়াট ইজ দিস? হ্যাঁ ফাটা বালিশ। সরজা হোয়াট ইজ ইউর মাংকি? ওই জন্য বললাম যে বাংলা হলো। আরে ভাই মাংকি মানে হচ্ছে বানর। যা শালা আন্দাজে বলি দিয়েছি। মাংকি মানে বান্দর না? বান্দর বাংলা বলাই ভালো নাকি? ওই জন্য কি বলে জানেন? কি বলে? বাংলায় আমার সর্ষে ইলি চিংড়ি কচুলা। বাংলা ভুলি কি করে? বাংলা ভুলি কি করে? বাংলা বলাই ভালো। আচ্ছা তুমি আম বানান বলতে পারো? হ্যাঁ পড়াশোনা শিখেছি, পড়াশোনা করেছি, তাছাড়া আম বানান বলতে পারবো না? আর আমি কেন, ওই তো আমার পাশে ছেলেগুলো বসে আছে আমাদের বাড়ির পেছনে, ওরাও পর্যন্ত বলে দিতে পারে আম বানান। হ্যাঁ ওই দেখো, ওই টাকা দাঁড়িয়ে আছে। আম বানান ওই ছেলেটা বলতে পারবে, আম বানান বলতে পারবে। উকিল বানান বল। আম বানান তো বলে দিলে ধুলুর বেটা। কিছু উকিল বানান বল। হাই হারামদা আমাকে শিখলে উকিল কিল 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 উকিল বানান জানে না। কুড়ু উড়ু কুমড়ো খেয়ে জুজুরি জিজ্ঞাসা করা হলো। আগে দাঁড়ান বকেন না। আচ্ছা অঙ্ক পারো? অঙ্ক? হ্যাঁ কি অঙ্ক করবে বলুন? অঙ্ক? আচ্ছা বলো তোমার হাতে পায়ে কটা আঙুল? কেন 10টা করে 20টা। এই যে মশাই কি হলো? না ভুল হচ্ছে। কেন? 2 পায়ে 10টা কিন্তু 2 হাতে 11টা। তাহলে মনে হয় নিশ্চয়ই আপনার একটা কোন আঙুল হয়তো বেশি আছে। কই বেশি? হ্যাঁ গো দাদা, তা তো নেই তো। 10টাই তো হচ্ছে। এটা কিরকম হয়েছে? পকেট থেকে হাত বার করছি 10টা আঙুল, পকেটে হাত ভরিয়ে দিলে একটা বেরিয়ে যাচ্ছে কোথা থেকে। হ্যাঁ ও হ্যাঁ সেইটা ধরে ফেলেছি। ঘরে কোনটা? আগে সেইটা। কোনটা? আগে সেই বাক্স চাবিটা। তাই চাবিটা ওইখানে কোমরের ডোর বেঁধে চাবিটা ঝুলিয়ে রেখেছো নাকি? এইটা চাবি রাখতে হবে না এইটা তো ওইখানে ঝুলানো দরকার কি? যেখানে রিং আছে সেখানে ঝুলবে না, ও রিং এর ফাঁকে ঝুলছে রিং। ঠিক আছে তাহলে এবার চাবিটা ছেড়ে দিয়ে 10 10 20। আর কিছু জিজ্ঞাসা করবেন? হ্যাঁ দাঁড়াও। এই যে মশাই চুল ধরে টানছেন কেন? ফক্কুর চুল নাকি দেখতে হবে না? ফক্কুর চুল না, ফলস চুল। ফলস চুল নাকি? দাঁত দেখি 32টা আছে তো? হ্যাঁ। বাপরে ভাতটা মাথা চিবিয়ে খাবে তো। একটু কাপড় তোলো দেখি। এই যে মশাই কাপড় কেন তুলবো? পালে তুলে দিই, পালে তুলে দিই। কেন কেন? একটু দেখবো পাটা, পাল তুলে দিই। ও পা দেখবে? এই যে তুলেছি। আর একটু এই তুলেছি। বাপরে সাদা।
আর 2 সুতো, এই যে তুলেছি। আর হাফ ইঞ্চি, এই যে তুলেছি। 1/4 ইঞ্চি, এই যে তুলেছি। আর 3 হাত। হ্যাঁ ঘটক, কি বলছো তুমি? আমার বোন 3 হাত কাপড় তুলবে মানে? গাড়ি কিনবো চেয়েছিস দেখলো না? আরে ভাই এটা গাড়ি নয়, এটা হচ্ছে নারী। নারী গাড়ি এক বাবা, গাড়ি কিনবো চেয়েছিস দেখলো না? চেয়েছিস কেরাক থাকলে আবার ঝাল মারতে হবে। কই একবার হাঁটতো তো দেখি। ও দাদা একটু সরে যাও তো, হাঁটছি তাহলে। ভালো কইরা কি হলো? নাম কলিকাতা। ও কি ব্যাপার, কি ব্যাপার? পালিয়ে যাওয়ার ধান্দা? ওই মেয়ে যদি আমাদের আবাদ যায়, ও ঢালাই রাস্তা শেষকালে আবাদের লোক আমার পুনতে বেজবে। নাম কলিকাতা। ও প্রণাম করার দরকার নেই, যাবার দরকার নেই। আমার বোন সবগুলোই ভালো। তুমি গ্রামের মানুষ বলে তোমার সঙ্গে মস্করা করলে সব দেখবে কথাটাই ভালো করে যাও। এই আমি কালা কানা, আমি পুরিয়ে ববরে ছি 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 রে নানি ছি। আমার সঙ্গে ওইটুকু মেয়ে ইয়ার কি করিল? এই যে মশাই, কোথায় বাড়ি? তোমার নাম কি? আমি পপ। তুমি পপো না? কেমন টাকালাম এর জন্য বলে এটা কলকাতা শহর। শুধু তাই নয়, আমার বোনটাকে বলছিল যে খোঁড়া দেখো। কন্যা চলো হেলে দুলে, মেঘ মরণ খোপা খুলে। কন্যা চলো হেলে দুলে। আহা দারুন, এই মেয়েটা চলবে, এটা চলবে আগে। এই যে মশাই, আগে আমাকে পছন্দ হয়েছে? হ্যাঁ আপনাকে পছন্দ। কিন্তু আপনি তো আমাকে পছন্দ করলেন, কিন্তু আমার তো একটা পছন্দের ব্যাপার আছে। অবশ্যই অবশ্যই অবশ্যই। ও আমি একটু কায়দা করে বলতে কি আমার ময়দা বেরিয়ে গেছে। মানে আমি কেমন কেমন ছেলে পছন্দ করি সেটা তাহলে একটু বলি। বলুন। এই ধরুন, এই যে ও বললো না, এই যে ধরুন। আরে মশা তা বলছি না, কি বলছো? আমি কথার মাত্রাটাকে ধরতে বলছি। কথার মাথা মাথা নয়। এই আপনি কি ছেলে বলুন তো? আপনি কথা বুঝতে পারেন না, আপনি কি ছেলে? আমি বেটা ছেলে। বেটা ছেলে? বিশ্বাস হচ্ছে না, দেখাবো। কি করছো না? কে বলছেন? কি খুলছো তুমি? এই দেখাইছে। কি দেখাচ্ছ? কি কি দেখাবে? আধার কার্ড। আধার কার্ড কোথায় আছে? এই আধারে ভরা আছে। এখানে আধার কার্ড ভরে নিয়েছে প্যান্টে পকেটে। এই তো আধার দেখাই থাম না, সব জায়গায় আধার লাগছে, আধার দেখাই থাম না। কথা বলে দিচ্ছে, বুঝতে পারছেন না। ওইখানে রাখার জায়গা আর রাখার জায়গা পাননি। হ্যাঁ, কেমন ছেলে দরকার? আমি কেমন ছেলে পছন্দ করি জানেন? বলুন। একটু খান খান ছেলে পছন্দ করি। খান খান? হ্যাঁ, এই ধরুন শাহরুখ খান, এই সালমান খান, এই আমির খান, এই কাদের খান, এইসব ছেলে পছন্দ করি। এই ওরা কি খান? ওটা আলতু ফালতু খান। এ ছেলে অত হাই ফাই খান। হাই ফাই খান মানে? স্ট্যান্ডার্ড খান। এ ছেলে সকালবেলা উঠে বিড়ি খান, তেরাঙ্গা খান, খৈনি খান, জর্দা খান, জেডি খান, চিটিয়ে যান, মানে সবই খান। ও দাদা, এরকম ছেলেই আমার খুব পছন্দ। এইরকম পছন্দ? হ্যাঁ হ্যাঁ। ও দাদা, এরকম ছেলে যখন পছন্দ, তাহলে ছেলেটাকে একবার দেখতেই হবে, জিজ্ঞাসা করে। ও ঘরে বসাই, আগে আমার বোন বলছে ছেলে চলবে, চলবে, কিন্তু তার ছবি টবি যদি এনে থাকো এটা দেখাও। ছবি নাই, ছেলে নিজে এসেছে। ছেলে নিজে? ছেলেকে জানেন? কে ছেলেকে? বেটার বিয়ে হবে, আমার বিয়ে আর হবে। এক চাই লাগিয়ে রাখি নাকি, কলিকাতার মেয়ে রে তুই আমায় বিয়ে কর, আবাদের ছেলে আমি হব রে। পাত্রটি কে?
ওইসব খান খান ছেলে নয়। তবে এ ছেলে কে জানেন? কে? তা তোরও তো চর্চাটা নেই, হারাম দাদা, তোরও তো চর্চাটা নেই। আমি বলি ওই বিয়েটা করি, হারাম দাদা। বলবো? হ্যাঁ, ছেলেটিকে? ছেলে হয়েছে এই জিৎ গাঙ্গুলি। মানে তুমি? আগে আমি ঘটক সে যে আমার বাড়িতে এসে। ও দাদা, আমি এই বুড়োটাকে বিয়ে করব না। এই, তোমার লজ্জা লাগে না? বুড়ো বয়স এসে আমার বাড়িতে বিয়ে করার ধান্দা করছো তুমি? কে বুড়ো? কেন তুমি? কে বলছেন আপনি? তোমার বয়স কত? অনেক হয়ে গেছে। আমি কি আপনার মতো দাঁত বাঁধি বসে? বাজে কথা বলবে না। এই বুড়ো বয়সে তোমার বিয়ে আমি এই বাড়িতে দেবো না। কে বুড়ো? তুমি। আমার বয়স কত? 80 বছর হয়ে গেছে। 80 হয়েছিল, কিন্তু কোর্টে এফিডেভিট করে 18 করিলি। এই ভাই, এই শোনো, যা করছো করছো, আমি তোমার সঙ্গে আমার বোনের বিয়ে দেবো। তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। শুনুন, আমি এমনি বিয়ে করবো না। আপনার বোনটার সঙ্গে আমার বিয়ে দেবেন, 1 লাখ টাকা দেবো। ও টাকা? 1 লাখ। তুমি আমাকে টাকা দেখাচ্ছ? আগে শোনো, যে দরকার হয় আমার ওই বোনের গলায় দড়ি কলসি বেঁধে জলে ডুবিয়ে মারবো, তা তোমার মতো বোনের বা বুড়োর সঙ্গে বিয়ে দেবো। নো নেভার। কি নেভার? আগে না, তা আপনি পারেন না। কেউ খেতে পাবে না, কেউ মাল জলে ফেলে দেবে, তা তো হবে না। সরকারি একটা নিয়ম আছে। কি নিয়ম আছে ভাই? আগে কি? কেউ মাল খেতে পাবে না, কেউ ফেলে দেবে জলে, তা তো হবে না। ও, এই বুড়ো বয়সে ধান্দা করা। গেট আউট। ও করবে, তুই করবি? তোর পুঙায় মাংস নাই, বিয়ে করে মরবি। ঘটিং পুঙা তুই করবি? এরম ছেলের পাবি না, ছেলে দে। বুড়ো আমরা ছাড় নুন লাগিয়ে দেবো এক্ষুনি। ইয়ার কি বেশি হয়েছে না? ধরে বের করে দেবো। আবার ও দাদা, বলছি ওই ভদ্রলোককে তুমি তাড়িয়ে দিলে? হ্যাঁ, দিলাম। আমি একটা কথা বলছিলাম দাদা। কি বলছিলাম জানো? ও তো আমাকে যেমন বিয়ে করবে তেমন 1 লাখ টাকা দেবে। ওই টাকাটা তো তোমার কাজে লাগবে, তাই বলছিলাম আমি ওই ছেলেটাকেই বিয়ে করব। গীতা, তুমি কি বলছো? আমি জানি গ্রামের একটা ছেলেকে তুমি ভালোবাসো, আর তুমি কেন বুড়োটাকে বিয়ে করবে? আমি যাকে ভালোবাসতাম সে তো আর পাত্তাই দেয় না, আর তার দেখা সাক্ষাৎও নেই। ওই জন্যই বলছিলাম দাদা, আমি ওই বুড়োটাকেই বিয়ে করব। শুরু হলে ওকে নিয়ে হবে, আর না হলে হবে না। তোমার পছন্দ? হ্যাঁ। তোমার যেহেতু পছন্দ, আমার পছন্দ করে লাভ নেই। ঠিক আছে, যাচ্ছি। ও ঘটক, ও ঘটক, ঘরে বসাই। বিয়ে হবে, বিয়ে হবে। আরে আমার বোন বিয়ে করবে।